আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত। এদিকে গাজায় শান্তির নামে ধোঁকা, মালয়েশিয়া থেকে ট্রাম্পকে দাবর, এশিয়া সফর ঘিরে তীব্র শঙ্কা। সর্বশেষ শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন, গাজার শিশুর কান্না, মালয়েশিয়ার রাস্তায় ট্রাম্প বিরোধী স্লোগান, আর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যুদ্ধের ছায়া। তিনটি দেশ, তিনটি গল্প, কিন্তু যন্ত্রণা একটাই। বিশ্বের কোথাও শান্তি নেই, শুধু লালচে ধোঁয়া আর ভাঙা প্রতিশ্রুতি। গাজায় যুদ্ধবিরতি নামের নাটক চলছে, মালয়েশিয়ায় শান্তির নামে ধোঁকা ধরা পড়ছে, আর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যুদ্ধের হুঁশিয়ারি কেবল সময়ের অপেক্ষা। আপনি কি কখনো ভাবেননি এই পৃথিবীতে শান্তি শব্দটা এখন কেবল রাজনীতিবিদদের মুখের অলংকার? গাজার শিশুরা যখন ধ্বংসস্তূপে কাঁদে, তখন ট্রাম্প শান্তি সফর করেন, আর সীমান্তে বন্দুকের নল গরম রাখে সামরিক বাহিনী। এই খবরগুলো শুধু সংবাদ নয়, এগুলো আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো বাস্তবতা। আপনার চোখে জল এলেও এই সত্য গোপন করা যাবে না। তাই অনুরোধ, একটু থামুন, নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। আপনি বিশ্বাস করেন এখনো মানবতা বেঁচে আছে, নাকি এই পৃথিবী সত্যিই ঠান্ডা হয়ে গেছে অনুভূতিহীনভাবে? আর যদি মনে করেন সত্যের এই কণ্ঠস্বর থেমে যাওয়া উচিত নয়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি ক্লিক, একটি কমেন্ট গাজার শিশুর কান্নার মতোই মূল্যবান হতে পারে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপে ঢাকা এক পৃথিবী। এটাই আজকের গাজা বার 3 রেড ডেটে ডেটে শুরু করছে আস্তে আস্তে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামেনি রক্তপাত, থামেনি কান্না, থামেনি মৃত্যু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আবারও কেঁপে উঠেছে ফিলিস্তিনের রক্তমাখা উপত্যকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকেই ইসরায়েলি হামলায় অন্তত 93 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 324 জনেরও বেশি। যুদ্ধবিরতির মধ্যেও আগুন। যুদ্ধবিরতির ঘোষণার পরও গত 48 ঘণ্টায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় অন্তত 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানায় তাদের লক্ষ্য ছিল হামাসের কমান্ড সেন্টার ও টানেল নেটওয়ার্ক, কিন্তু বাস্তবে বোমার নিচে ঝলসে গেছে শিশুর শরীর, মাটিতে মিশে গেছে ঘরবাড়ি। মাত্র কয়েকদিন আগেই জেতুন এলাকায় এক পরিবারের মাইক্রোবাসে ট্যাঙ্কের গোলা আঘাত হানে। মুহূর্তেই প্রাণ হারান পরিবারের 11 সদস্য। এটি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর একক হামলায় সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ। হাসপাতালগুলো ভরে গেছে লাশে। গাজার হাসপাতালগুলোতে এখন হাহাকার। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 25 অক্টোবর পর্যন্ত হামলায় অন্তত 6 জন আহত হন এবং নৌবাহিনী অভিযানে 3 জন জেলেকে গ্রেফতার করা হয়। এমনকি সাগরে মাছ ধরাও আজ অপরাধ। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি জেলেদের নৌকাজ ধ্বংস করছে, কেড়ে নিচ্ছে তাদের জীবিকার শেষ ভরসাটুকু। যে সাগর একসময় জীবিকা দিত, আজ তা পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। নতুন মোড়, গাজার ক্ষমতা ছাড়ল হামাস। এমন রক্তক্ষয়ী পরিস্থিতিতেই নতুন মোড় নিয়েছে ফিলিস্তিনি রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস সম্মত হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শাসনভার একটি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর করতে। এই কমিটি আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় গাজা পরিচালনা করবে, যাতে প্রশাসনিক শূন্যতা না থাকে। কায়রো বৈঠকে হামাস, ফাতাহ, ইসলামিক জিহাদ সহ সব গোষ্ঠী একমত হয়েছে। একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হবে। তবে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা অস্ত্র সমর্পণ করব না। তুরস্ককে নিয়ে নতুন উত্তেজনা। গাজায় স্থিতিশীল ফেরাতে প্রস্তাব এসেছে 5000 সদস্যের একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনে, কিন্তু তাতে তুরস্ক অংশ নিতে চাইলে আপত্তি তুলেছে ইসরায়েল। তাদের অভিযোগ, এরদোয়ান হামাসের ঘনিষ্ঠ, ফলে নতুন করে জটিল হয়ে উঠছে গাজার শান্তি পরিকল্পনা। গাজা
ধ্বংসস্তূপে ঢাকা এক নগরী। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা এখন ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপে চাপা পড়েছে। অঞ্চলটির ৩/৪ ভবন সম্পূর্ণ ধ্বংস। এটি নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওজনের ১৭০ গুণ। ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১,৯৩,০০০ ভবন মাটির সঙ্গে মিশে গেছে। জাতিসংঘের উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গাজা সিটির ৮৩% ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস। যুদ্ধবিরতির পরও এই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজারো মরদেহ, বিষাক্ত ধুলো আর অ্যাসবেস্টসে দূষিত বাতাস। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি সতর্ক করেছে, গাজায় অন্তত ৪৯ লাখ টন ধ্বংসস্তূপে মারাত্মক অ্যাসবেস্টস এবং ২৯ লাখ টন শিল্পবর্জ্য মিশে গেছে। এগুলো আগামী কয়েক দশক গাজার শিশুদের শ্বাসকষ্ট, ক্যান্সার ও ত্বকের রোগে ভোগাবে। একটি অশেষ মানবিক বিপর্যয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ইসরায়েলের ২ বছরের হামলায় ৬৮,৫১৯ জন ফিলিস্তিনি নিহত, আহত হয়েছেন ১,৭০,০০০-এরও বেশি। এদের বেশিরভাগই নারী ও শিশু। প্রতিটি নামের পেছনে আছে এক একটি গল্প, এক একটি পরিবার, এক একটি ভাঙা স্বপ্ন। এই দুর্যোগ অভিস্পিত রুখে বড় হচ্ছে এবং পরিবেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিও তৈরি করছে। এদিকে গাজায় শান্তির নামে ধোঁকা, মালয়েশিয়া থেকে ট্রাম্পকে দাবড়, এশিয়া সফর ঘিরে তীব্র শঙ্কা। এশিয়া সফরের শুরুতেই চরম অস্বস্তিতে পড়লেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় শান্তি আনতে যাচ্ছি বলে ঘোষণা দিলেও মালয়েশিয়ায় তার সফর ঘিরে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। হাজারো মানুষ রাজধানী কুয়ালালামপুরে ট্রাম্প বিরোধী স্লোগান দেন, পিস নয়, ধোঁকা বন্ধ করো। শুক্রবার সকালে মালয়েশিয়ায় পা রাখেন ট্রাম্প, কিন্তু স্বাগত মঞ্চেই গর্জে ওঠে জনতা। তাদের হাতে প্ল্যাকার্ড, গাজায় রক্ত, মুখে শান্তি, ট্রাম্প তুমি মিথ্যাবাদী। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে মালয়েশিয়ার ইসলামী দলগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্পের সফরের প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা অভিযোগ করছেন, ট্রাম্প গাজার শান্তির নামে ইসরায়েলের স্বার্থ রক্ষা করছেন। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সফরসূচি সংক্ষিপ্ত করে ফেলেছেন বলে খবর। ডিপ্লোম্যাটিক মহলে গুঞ্জন, ট্রাম্পকে কূটনৈতিকভাবে ঠান্ডা অভ্যর্থনা জানানো হচ্ছে, অর্থাৎ এশিয়ার প্রথম দেশেই সফর শুরু হওয়ার আগেই সেটি কার্যত শেষ হচ্ছে। মালয়েশিয়ার এক বিশ্লেষক বলেন, গাজায় ট্রাম্পের ভূমিকা নিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভ এখন চরমে। মালয়েশিয়ায় তিনি আসলে শান্তির দূত নন, বিভ্রান্তির দূত হয়ে গেছেন। ট্রাম্প অবশ্য নিজের ভঙ্গিতে শান্তি প্রস্তাব রক্ষা করে বলেছেন, আমি এসেছি যুদ্ধ নয়, ঐক্যর বার্তা দিতে। কিন্তু জনগণের প্রতিক্রিয়া তার উল্টো প্রমাণ করছে। এশিয়ার পরবর্তী গন্তব্য জাপান ও দক্ষিণ কোরিয়া নিয়েও এখন তৈরি হয়েছে শঙ্কা। টোকিও সফরে ট্রাম্পকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। বিশেষ করে গাজায় শান্তির নামে সামরিক মঞ্চ প্রস্তুত করার অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। বিশ্ব বিশ্লেষকরা বলছেন, এশিয়া সফর ট্রাম্পের ভাবমূর্তি ঘুরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন উল্টো কূটনৈতিক বিপর্যয়ে পরিণত হচ্ছে। আপনার মতে গাজায় ট্রাম্পের শান্তি প্রচেষ্টা কি সত্যিই ধোঁকা? কমেন্টে লিখে জানান। আর বিশ্ব রাজনীতি ও গাজা ইস্যুর সবশেষ খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন। সর্বশেষ, শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে বড় পরিসরে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। দুই দেশের মধ্যে কিভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি করা যায় তা নিয়ে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনা রবিবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। তার মধ্যেই শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়, কিন্তু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেই যুদ্ধ শুরু হবে। এর আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে এক প্রাণঘাতী সংঘতির পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় উভয়ের মধ্যে একটি যুদ্ধবিরতি সূচিত হয়েছিল। সীমান্তে পাল্টাপাল্টি ওই সংঘতে বহু মানুষ নিহত ও আরও কয়েকশো আহত হয়েছিলেন। তিনি বলেন, আমাদের কাছে বিকল্প আছে, কোনো চুক্তি না হলে তাদের সঙ্গে আমাদের ব্যাপক যুদ্ধ হবে। পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোটে এমনটি বলেছেন আসিফ। কিন্তু আমি দেখছি তারা শান্তি চায়। ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, তুরস্কে দুই পক্ষের মধ্যে প্রায়োগিক স্তরের আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে এই আলোচনার মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি স্থায়ী সমাধান আসবে।
এই আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। পাকিস্তান তাদের প্রতিনিধি দলের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। গত রবিবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর থেকে তা এখন পর্যন্ত বলবৎ আছে।